কারকলের পুর, এই যে কারকল এভাবে সিদ্ধ করে ভিতর থেকে এই যে চামিচ দিয়ে যেগুলো বের করছে, এগুলার ভিতর থেকে চামিচ দিয়ে সিদ্ধ করছি। এগুলো আগে সিদ্ধ করছি জল দিয়ে, সিদ্ধ করে তারপরে এগুলোর ভিতর থেকে যেগুলো বের করছি, এগুলো হচ্ছে বিচিগুলো বের করে রাখছি। এখন এটার মধ্যে দিব, এই বিচির মধ্যে এই যে কাঁচামরিচ আর এই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর পেঁয়াজ দিব কারকলের পুরের মধ্যে। তারপরে দিব একটু হলুদ, অল্প একটু হলুদ দিব, এই যে অল্প একটু হলুদ দিব। তারপরে দিব সরষা বাটা, এই যে চামচ নিলাম, এই যে সরষা বাটা এই যে ব্লেন্ড করে রাখছি। এই যে এখন সরষা বাটা দিব এটার মধ্যে, এই যে এই যে 2-3 চামচ সরষা বাটা দিলাম। আর এখন দিব লবণ, এখন দিব এই যে লবণ দিয়ে তারপরে এগুলা পুরের ভিতরে ভরবো। এগুলো এখন এই যেভাবে মাখবো। কাঁচামরিচের গুঁড়া দিই নি, শুধু কাঁচামরিচ দিছি কেটে। এগুলো সরষা দিয়ে সব কিছু দিয়ে যে এইভাবে মাখতে হবে। এইভাবে মেখে মাখা হয়ে গেছে। এখন এগুলো কি করবো, এই যে পুরগুলো আছে না, এই যে পুরগুলা পুরের ভিতরে যেভাবে নিয়ে এই যে এটার থেকে যেভাবে নিয়ে যে এভাবে নিয়ে এই যে এটার ভিতরে যেভাবে দিতে হবে। এই যে সবগুলা এইভাবে একটা একটা করে ভরতে হবে। আরেকটা দেখায় আপনাদের, এই যে এটা যেইভাবে দিয়ে তারপরে এই যে এইভাবে এটা সুন্দর করে এভাবে ভরতে হবে। তারপরে এগুলা পিঠালি দিয়ে ভাজতে হবে। এই যে আমি সবগুলা করে নেই। এই যে কারকলের পুর যেভাবে সব কিছু গুছায় যেভাবে নিচ্ছি বইরা, এখন পিঠালি দিয়ে ভাজবো কারকলের পুর। এভাবে আমরা কারকলের পুর ভাজি। এই যে চালের গুঁড়া, এখানে যে চালের গুঁড়ার মধ্যে দিলাম এই যে লবণ দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, এই যে মরিচের গুঁড়া দিলাম একটু, আর একটু দিব হলুদের গুঁড়া, এটা এখন এই যে হয়ে গেছে। এই যে এখন এটার মধ্যে জল দিয়া আস্তে আস্তে একটা পিঠালি বানিয়ে নেব। পিঠালি বানিয়ে নিব, তারপরে পিঠালি দিয়ে তারপরে এইগুলো ভাজবো কারকল। এখন তেল দিলাম কড়াইতে, তেলটা গরম হচ্ছে, জালটা একটু কমিয়ে দিলাম। এখন এই যে এইভাবে কারকলগুলা পিঠালির মধ্যে এভাবে ডুবিয়ে এইভাবে দিয়ে এই যে আরেকটা দেখে আপনাদের, এই যে কারকলটা এইভাবে পিঠালির মধ্যে দিয়ে এইভাবে ডুবিয়ে তারপরে এইভাবে দিয়ে এই যে কড়ার মধ্যে যেভাবে বসিয়ে দিতে হবে। এই যে আরেকটা দিয়ে দিলাম, আরেকটা দিয়ে দিই। এভাবে এগুলো ভেজে নিতে হবে। এই যে এইভাবে
উল্টিয়ে দিতে হবে। এই যে এইভাবে উল্টিয়ে উল্টিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে কারকেলের পুর। কত সুন্দর দেখতে লাগছে কারকেলের পুরগুলো। এই যে দেখো, এইভাবে সবাই ভেজে খেয়ে দেখবে, অনেক সুস্বাদু হয়, ভালো লাগে খেতে। এগুলো জঙ্গলে হয়, এগুলো দিয়ে বড়া করে খাওয়া যায়। আমরা এর আগেও খেয়েছি, তার জন্য এই যে নিয়ে আসছি আজকে। এই যে পিঠালি বেশি হয়েছে, এটা দিয়ে এখন এগুলো বড়া ভাজবো। এগুলো হয়েছে তেলা কচুর পাতা। এই যে এরকম 3টে, এই যে এইভাবে পাতাগুলো নিয়ে এইভাবে পিঠালির মধ্যে এইভাবে করে এই যে এভাবে বাছতে হবে। যেভাবে এই যে বটাগুলো ওইভাবে ফেলে দিয়ে তারপরে 3টা 4টা পাতা একসাথে করে নিয়ে তারপরে এই যেভাবে পিঠালির মধ্যে মাখিয়ে তারপরে এগুলো বাছতে হয়। এইভাবে এইভাবে বাছ করে এই যে হয়ে গেছে বড়া। এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে তারপরে এগুলো ভেজে নিতে হবে।